স্ত্রী স্বামীর কাছে কি কি কারণে তালাক চাইতে পারে? এর পরবর্তী প্রশ্ন জুবাইদা উনি লিখেছেন, এটি নিউক্যাসল থেকে, যে কি কি কারণে একজন স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইতে পারে। এক নাম্বার, প্রথমত হচ্ছে যে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারেন না যদি পারমিশন না থাকে। তবে হ্যাঁ, নিয়মিত প্রহার করছে, মারধর করছে এবং জীবনটাকে বিষিয়ে তুলেছে, যদি তার সাথে সংসার করে জীবনের জন্য বড় সড়ো হুমকি হয়ে দাঁড়াতে পারে, এরকম যদি হয়ে থাকে তাহলে বিষয়টা ভিন্ন, ব্যাপারটা ভিন্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন আমরা একটু খেয়াল করি। আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। কোনরূপ কষ্টের সম্মুখীন না হয়ে যে মহিলা তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম। মুসনাদে আহমদে আছে, আবু দাউদ শরীফে ওই বিষয়টি আছে, তিরমিজিতে আছে, আলহামদুলিল্লাহ। তবে যদি কোনো বাস্তবসম্মত কারণে উভয়ের পক্ষে একসাথে বসবাস করাটা অসম্ভব হয়ে পড়ে তাহলে স্ত্রীর জন্য স্বামীর কাছে তালাক চাওয়ার অনুমতি আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া তা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। অথবা যদি তোমরা আশঙ্কা করো যে উভয় পক্ষ আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে না, তাহলে উভয়ের প্রতি কোনো গুনাহ নেই যদি কোনো কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করতে চায়। এগুলো আল্লাহর আইন, কাজে তোমরা এগুলোকে লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর আইন সমূহ লঙ্ঘন করবে তারাই জালিম। সূরা বাকারা আয়াত নম্বর 229। যে সকল কারণে স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে তালাক চাওয়ার অনুমতি আছে তা হলো আল অয়ুব, অর্থাৎ যদি স্বামীর মাঝে দৈহিক এমন ত্রুটি থাকে যার কারণে দাম্পত্য জীবনের স্বাভাবিকতা এটা খুবই দুরূহ হয়ে যায়। পাগল হওয়া, যৌন অক্ষম হওয়া, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, ভালোভাবে রেখে দিবে কিংবা সদ্ব্যবহার সহকারে বিদায় দিয়ে দিবে। সূরা বাকারা 229 নম্বর আয়াত। পেয়েছেন তো? তাহলে এইসব ক্ষেত্রে সংসার আপনি ভেঙে দিতে চাইলে সুযোগ আছে, তবে ধৈর্য ধারণ করে সংসার করাটাই উত্তম। তারপরে হচ্ছে আদামুল ইনফাক, স্বামী স্ত্রীর আবশ্যকীয় জরুরত তথা ভরণ পোষণ দিতে অক্ষম হলে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে, আর যারা রিজিক সীমিত করা হয়েছে সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে। এখন বউকে বিয়ে করে নিয়ে এসে কোনো খরচই করলো না, জায়েজ নাই। তারপর হচ্ছে স্বামীর দীর্ঘ সফরের কারণে স্ত্রী যদি চারিত্রিক ক্ষতির সম্মুখীন হয় কিংবা নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়, ঠিক আছে, আর এর সর্বনিম্ন সময়সীমা হলো 6 মাস। এখন স্বামী বিদেশ চলে এসেছে, আর 13 বছর 14 বছর যাচ্ছে না, 1 বছর 2 বছর সুযোগ আছে, যাচ্ছে না। স্ত্রী যদি জিনা ব্যভিচারে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সংসার ভেঙে দেওয়ার তার সক্ষমতা আছে। এই কারণগুলো কিন্তু যারা গবেষক তারা বের করে এই দলিল আকারে আমাদের সামনে পেশ করেছে, আমরা সেটা পেশ করছি। হুট করে একেবারে আপনি আজকের আলোচনা শুনে এই স্বামীর উপরে তোমার তো এটা না এগুলো করবেন না। আবার তারপরে লা দরুরা ওয়ালা দিরার, ইসলামের শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়া বা জুলুম করা এটা অন্যায়। সুতরাং কোনো স্বামী যদি নিয়মিত মারধর করে এবং জীবনের বিনাশ ঘটায় দিতে পারে স্ত্রীর, তাহলে সংসার ভেঙে দিতে পারেন। তারপরে হচ্ছে রুচির ভিন্নতা কিংবা অন্য যে কোনো কারণে বনিবনা না হলে, সংসার অশান্তি অমিল সারাক্ষণ, 2 বছর আছে হয়েছে বিয়ে হওয়া, 3 দিনও বিছানায় শোয় নাই দুইজন, এই সংসারে কোনো মানে হয় না। তারপরে হচ্ছে স্বামীর মাঝে দিনদারিতার প্রতি অবহেলা বা চরমভাবে সে দিনকে নেগলেক্ট করে, নাস্তিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এরকম যদি হয় সংসার ভেঙে দিতে পারবেন। এই সমস্ত কারণে আসলে একজন নারী সে তালাক চাইতে পারে এবং সংসার ভেঙে দিতে পারে। অবশ্যই সেটা আদালতের মাধ্যমে এবং পারিবারিকভাবে বসে এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।